আমাদেরকে আশ্বাস দিয়ে কেন প্রতারণা করা হচ্ছে? আমাদের এই রেজাল্ট দেওয়ার কথা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে, সে রেজাল্ট এই পর্যন্ত 5 বার পিছিয়েছে। তাই সৃষ্ট পদ, ফাঁকা পদ হিসেবে আমাদের রেজাল্টটা দ্রুত দেখ। আমাদের জানার মতে বর্তমানে প্রায় সৃষ্ট 60,000-এর উপরে ফাঁকা পদ রয়েছে এবং আমাদের বিদায়ী যে সচিব স্যার ছিলেন, ডিপিএ মহোদয় স্যার ছিলেন, তিনি বলেছেন যে প্রায় 58,000-এর উপরে শিক্ষক নিয়োগ দেবেন। কিন্তু নতুন সচিব স্যার তিনি সে দাবি মানছেন না, তিনি 32,000 নিয়োগ দিতে যাচ্ছেন। কাজে আমরা যাচ্ছি দ্রুততার সহিত 60,000-এর উপরে শিক্ষক নিয়োগ দেখ এবং নিয়োগ দেখ এই বেকারত্বের অভিশাপ থেকে আমাদের সকলকে মুক্ত করুন, এটাই আমাদের দাবি। প্রাইমারির যে শূন্যপদ, আমাদের লক্ষাধিকের বেশি শূন্যপদ রয়েছে। আমরা 58,000 প্লাস নিয়োগ চাইটা আমাদের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। যে নিয়োগ দেওয়া হবে 58,000, এখন উনি চলে যাওয়ার পরে এখন নতুন ডিপিআই স্যার আসছে, ইনি বলতেছে নিয়োগ দেওয়া হবে। ইনারা আবার মিটিং করছে, মিটিং করে জানাচ্ছে যে নিয়োগ দেওয়া হবে 32,000। তো এটা কি আমাদেরকে আশ্বাস দিয়ে কেন প্রতারণা করা হচ্ছে? আমরা তো স্টুডেন্ট, আমরা তো আমাদের যে অনেকের এই করোনাকালীন বয়স চলে গেছে, তারা কি করবে এখন? তাদের তো এটা ন্যায্য দাবি পাও না। তো এখন এই যে আমাদের এখন পিছানোর আর পথ নেই, আমাদের এখন পিছানোর পথ নেই, কারণ আমাদের বয়স শেষ হয়ে গেছে। বয়স শেষ হয়ে গেলে আমাদেরকে আপনারা এতদিন দেখালেন, মূলা দেখালেন, এখন আপনারা বললেন নিয়োগ দেওয়া হবে 58,000, এখন আপনারা 32,000 আসতেছেন। এটা কি মূলা ঝুলার মতো নয়? তাহলে আমাদের কেন এতগুলো টিকাইলেন? আপনারা 1,51,000 প্লাস টিকাইলেন, এখন নিয়োগ দেবেন 32,000। এটা কোন অনুপাতে আসে? আপনারা তো, আমরা জানি বা আপনারাও জানেন, 3:1 অনুপাতে নিয়োগ হয় প্রাইমারির, এ যাবত যত নিয়োগ হয়েছে। তো এখন কেন এই বৈষম্য আমাদের সাথে কেন? বিবিসিতে সাবেক সচিব যিনি ছিলেন, উনি বললেন যে 58,000 পর্যন্ত আমরা নিয়োগ দিতে পারবো। কেন এত সুন্দর একটা নিউজ প্রচার করার পরে হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত? এখানে কি আসলে কারণ? আর আমাদেরকে এই স্বপ্ন দেখানোর পরে কেন স্বপ্ন ভাঙানো হচ্ছে? এই 32,000 নেওয়া হলে দেখেন 5 জন করে 4 জন করে পড়ে যাচ্ছে। তো 4-5 জন করে নিয়োগ নেওয়ার একটা পোস্টে, কিন্তু বিধিমালা নিয়ম তো আগে যতগুলো আছে সবগুলোতেই ধরেন যে আপনার একজনের বিপরীতে 3 জন করে টেকানো হয়েছে। 58,000 প্লাস নিয়োগের দাবিতে, কারণ আমাদের টিকাইছে 1.5 লক্ষ, সেখানে যদি 32,000 নেয়, সেখানে আসলে 5 জনে 1 জন হবে। তখন আমাদের মতো অনেক মেধাবীরা পিছিয়ে যাবে, যারা কোটাধারী তারা এগিয়ে যাবে। এজন্য আমরা চাচ্ছি যে 58,000 প্লাস যাতে নিয়োগ হয়। ডিপি সচিব স্যার আমিনুল স্যার তিনি বলেছেন যে উনি 58,000 শিক্ষক নিয়োগ দিবেন এবং 3:1 অনুপাতে উনি নিয়োগ দিবেন শিক্ষক। কিন্তু আমাদের নতুন সচিব তিনি বলছেন যে তিনি 32,000 নিয়োগ দিবেন, যেখানে ভাইভাতে টেকানো হয়েছিল 1.5 লাখ, সেই অনুপাতে 58,000 নিয়োগ দেওয়ার কথা, কিন্তু উনি বলছেন যে উনি 32,000 নিয়োগ দিবেন, যেটা কোনোভাবে আমাদের জন্য মানা সম্ভব না। আমরা যারা ভাইবে দিয়েছি, আমরা যারা ফলাফল প্রত্যাশী, তারা আমরা চাই যে 58,000 নয় বরং 60,000 প্লাস শিক্ষক নিয়োগ দিতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।